পয়সা করছিস কোনো দিচ্ছিস না। রাসূলুল্লাহ মানুষে বুঝাইবার লাগিয়া যাইতা, দিনের দাওয়াত দিতা, ঘরের মধ্যে 12-1টার সময় 2টার সময় ঘুরিয়া আইতা, আইয়া ডাক দিতা, ও খাদিজা, সঙ্গে সঙ্গে আপনার দরজা খুলিয়া দিতা। কয়েকদিন যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল, ও খাদিজা, তুমি কি রাত ঘুমাও না? আমি 12টার সময়, 1টার সময়, 2টার সময়, 3টার সময়, যে সময় তোমার আওয়াজ দেই, ও খাদিজা, এক ডাকর উপরে 2 ডাক দেওয়া লাগে না, এক ডাকর সাথে সাথে তুমি দরজা খুলিয়া দিলাও। ব্যাপারটা কি? আম্মা জানে জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমার মা বাবা কুরবান। সাহাবা বলে বেশিরভাগ তারা ও কথা কইতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুরবান, আমার মাও কুরবান, আমার বাবাও কুরবান, আমার খানদানও কুরবান। হুক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তার ঈমান আছে। আম্মা জান হযরত খাদিজা ফরমাইলা, আপনার উপরে আমার মা বাবা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াত দেওয়ার লাগিয়া মানুষের কাছে যায়, নিজের স্বার্থে কোনো ব্যাপার লইয়া আপনি মানুষের কাছে যাই না, আল্লাহর কাজ করার যায়। আর আল্লাহর কাজ করে আমার যখন দিবা, আল্লাহর কাজ করিয়া যখন ঘরের মধ্যে ঢুকেন, ইয়া রাসূলুল্লাহ, এক ডাকর উপরে যদি 2 ডাক দেওয়া লাগে, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাব দিই হই যাই মুগিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এক ডাকর উপরে যদি 2 ডাক দেওয়া লাগে, আপনি রাসূলের শানের মধ্যে আমি খাদিজার বিয়াদবি হই যাই মুগিয়া। যার গতিকে 1টা সেকেন্ড আমি ঘুমাই না, দুয়ার বেন্দার লগে ফিট লাগাই লাগাই আপনার টিভাই ভাড়া থাকি। হোক সুবহানাল্লাহ, আপনারে তো আমি খালি খাই না, কত ঘুমায়া। রাসূলুল্লাহ যখন গারে হেরার মধ্যে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সঙ্গে খানি লইয়া দিতেন। বহুত দূর, মক্কা থেকে যে দেখছি বহুত দূর। যাওয়ার সময় পাথরে কুসাইয়া হাওয়ার মধ্যে রক্ত বাহির হইয়া আইত, কিন্তু 1টা সেকেন্ডের লাগি রাসূলের কোন হাজার মধ্যে বমি করছেন না। হোক সুবহানাল্লাহ। এই যে হানি লইয়া আওয়াজ করতা, এটা আল্লাহ কি দিতে না মাতো না, আল্লাহ বড় জবর খুশি হইছে। আমার খাদিজা আমার নবীর খেদমত গরতাকে খানি বানাইয়া লইয়া যায়, গারে হেরান তাইকে নাও গো। একদিন গেছেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও খাদিজা, আমার দিকে লক্ষ্য করুন, ও খাদিজা, একটু আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে আইছেন। জিবরাইল আমারে কইছেন, একটু পরে খাদিজা আপনার সঙ্গে খানি লইয়া আইবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ফাটাই দিবেন তার সালাম দিয়া। খাদিজা আওয়ার পরে আল্লাহর সালাম এবং জিবরাইলের সালাম খাদিজারে জানাইবা। সুবহানাল্লাহ। কিতাব ধরায়নি, কিতাব নসি, আল্লাহ সালাম ফাটাই দিবেন খাদিজা আসলতর কারণে, আমলের কারণে, খেদমতের কারণে, শুধু আল্লাহর না, লোকে জিবরাইলের সালাম। ওইটা তো জিবরাইল গেছেন, জেলা জেলা কইছেন একটু করে আইবা, সব একটু করে আইছে। লিয়া, ও খাদিজা, তোমার একটা খুশখবরি। ইয়া রাসূলুল্লাহ, কিতা খুশখবরি? বলে একটু পরে জিবরাইল আইসলা, আল্লাহ বলে তোমার সালাম দিছেন, আমি জানাইতাম। জিবরাইল তোমার সালাম দিছেন, আমি তোমারে জানাইতাম। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষুর মধ্যে ধারে পানি আই গেল গিয়া, আল্লাহ আমারে সালাম জানাইছে। তা কোন ডঙ্গর দিয়া ভাবিবা, জিবরাইল আমারে সালাম জানাইছে। ইয়া আল্লাহ, তার সালাম আমি কি লাভ? ইয়া রাসূলুল্লাহ, এই সালাম লওয়ার যোগ্যতা আমি খাদিজার কাছে নাই। এই সালাম লওয়ার যোগ্যতা একমাত্র রহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং জিবরাইলের সালাম আপনি লইয়া আমারে দেন। হোক সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ কাছে জিবরাইল আইছেন প্রথমবার আইয়া বলেন ইকরা আয় মোহাম্মদ তু পড় आप पढ़िए रसूलुल्लाह कहছেন মা নবী পারি मैं कोई पढ़ने वाला नहीं हूं আমি পড়া জানি না ঘটনা লম্বা তিন সাইবার পর করে জুড়ে সিনাগুলোকে ধরিয়ে যাচ্ছে আমার রাসূলুল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম রাসূলুল্লাহ বারে সূর থেকে গরর মধ্যে আইছেন জিবরাইল সিফা পাইয়া রাসূলের তা উঠে গেছে গিয়া বলকা সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল রাসূলুল্লাহ ইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমার তা উঠে যাবে জলদি আমার চাদর উড়াইয়া দাও জাম্মিলুনি মানে আমার চাদর উড়াইয়া দাও চাদর উড়াইয়া দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আরো একদিন আইয়া ঢুকিছেন ঢুকার পরে দেখলা আজকে দরজা খুলে দেওয়ার কিছু দেরি হয়ে গেছে ঘরের মধ্যে ঢুকিয়া দেখুন হযরত আম্মা জান খাদিজা চাটার মধ্যে আপনার বিশ্রাম করলা ডাক দিয়া কইলা ও খাদিজা ইলা তো কোনদিন ব্যবহার করো নাই আজকে ঘুম তাকিও বিশ্রাম তাকিয়াও উঠিলাই না আর দরজাও খুলিয়া দিলাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যত সময় জানাজান আসলো আপনারে কষ্ট কোনো সময় দিছি না আপনার মুখের মধ্যে আমি পানি তুলিয়া খাওয়াইছি আমি খাদিজায় ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে একটু টান মারিয়া তুলেন আমার উঠিবার শক্তি নাই ইয়া রাসূলুল্লাহ আমার বয়স হয়ে গেছে গিয়া ইয়া রাসূলুল্লাহ আমার দাঁত লড়ে গেছে গিয়া ইয়া রাসূলুল্লাহ আমি বড় কমজোর হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে কোনো শক্তি নাই আমি বুঝি না আমি আর বেশি দিন বাঁচমু রাসূলুল্লাহর সঙ্গে হইয়া আপনার অস্ত্র জড়াই দিলা আর কইলা খাদিজা রে ও খাদিজা তুমি এত কান্দিও না আর যদি কান্দো তাহলে আমারে তুমি কোন কারণে তুমি কান্দরায় আম্মা জান হযরত খাদিজা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ কান্দি শুধু দুঃখে আমি যদি মারা যাই তাহলে আপনার খেদমত কে করব আমি যদি মারা যাই তাহলে আপনার মুখের মধ্যে সে তুলিয়া লোকমা দিব আমি যদি মারা যাই তাহলে আপনার দেখাশোনা কে করব ও কারণে আমি কান্দি আর ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার উপরে খুশি হই যাইবা গিয়া আমার লাগি আপনি দোয়া করে লাইবা অনেক জিন্দেগি আপনার সঙ্গে আমি সফর করছি ভুল বেয়াদবি হইতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ক্ষমা করে দিবা আল্লাহর ওয়াস্তে ও কথা হযরত খাদিজা কইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও খাদিজা আজকে তুমি যদি কোনো জিনিস চাইবার হয় তাহলে মুস্তাফার কাছে চাও আজকে যদি কোনো আবদার করার হয় তাহলে আমার কাছে আবদার করো ও খাদিজা আজকে তোমার কোনো আবদার আমি ঘুরাইয়া দিতাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আল্লাহুম্মা وعلى آل مولانا محمد আমার নবী খাদিজারে কইলা ও খাদিজা একটু গরম পানি দিয়া আমারে গোসল করাইয়া দাও গরম পানি পাইলাম গায়ের মধ্যে পানি দেওয়া আরম্ভ করেন হঠাৎ করে হযরত খাদিজা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ছোট থাকতে এতিম ছিলা মাও ছিলা না বাবাও ছিলা না কিছুদিন পরে চাচা মারা গেছেন কিছুদিন পরে দাদা মারা গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের মধ্যে কোনো বসন্ত রোগ আসলো নি
রাসূলুল্লাহ ফরমাইলা, ও খাদিজা, আমি হইলাম দুজাহানের বাদশা, আমার শরীরের মধ্যে মশা মাছি বোয়াও নিষেধ, আমার শরীরের মধ্যে কোনো রোগ নাই। ও খাদিজা, এই দাগ কোনো বসন্ত রোগের দাগ নাই, এই দাগ হইয়া থাকলো তাইবর জমিনের মধ্যে আমি দ্বীনে ইসলাম ফয়লানি দিয়েছিলাম। তাইবর জীবনে আমার চিনতেন না, আমার ঘুরে পাত্তর আমার শরীরের মধ্যে পাত্তর যার কারণে আমার মাথার রক্ত ভাও পর্যন্ত গেছে। আমার শরীরের মধ্যে একটা দুইটা যখন বানাইছেন না, ও বাদিরা, এটা কোন বসন্ত রোগের দাগ নাই রে খাদিজা, এটা দাগ হইয়া থাকলো তাই মোর যুবকর দাগ। তবু আমার নবী বদদুয়া করছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, রাসূলুল্লাহ, ও খাদিজা, আজকে আমার কাছে যা কিছু চাইবার তা চাও, আজকে আমি নবী তোমারে খাতিল করতাম না, ঘুরাইয়া দিতাম না। খাদিজা কিতা চাইছিলা শুনতেন না? শুনতেন? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, এক নম্বর শর্ত এটা হলো, আমি যখন দুনিয়ায় ছেড়ে বিদায় লইয়া যাইব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনার কাছে কুজিয়ার, আপনার গাটা, আমার শরীরটা কোন মানুষে যেন গোসল করায় না, ধোয়ায় না, আমার আখেরি গোসলটা তুমি মুস্তফায় দিবা। কয় নম্বর শর্ত? এক নম্বর। মাসলা হয়ে থাকলো, বেটা মানুষ মারা গেলে বেটা মানুষের দোয়াই, বেটি মানুষ যদি মারা যায় তাহলে বেটি মানুষের দোয়াই তো ঠিক না, ঠিক না? যখন খাদিজায় কি ভুল হইলা, খাদিজায় কইলা, ও আল্লাহর নবী, আমার লালস শুধু ওটাও, আপনি যদি আমারে গোসল দেওয়ায়, আপনার মুবারক হাত যদি আমার গার মধ্যে লাগে, নবীর হাতের কারণে, দুজাহানের বাদশার হাত লাগার কারণে আমি আশা করছি আমার বডিটা আল্লাহ জাহান্নাম দিত না। ঠিক আছে, খবর। দুই নম্বর শর্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, যেদিন জিবরাইল আইয়া আল্লাহর সালাম আর জিবরাইলের সালাম আমারে জানাইছলা, যে জায়গার মধ্যে ও গারে সুর তাকিয়া একদিন আপনি তাপ উঠিয়া ঘরের মধ্যে আইসলাই, আইয়া কইছলাই, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও যে চাদর দিয়ে আপনারে আমি গুরিয়া দিছিলাম, শর্ত হইয়া থাকলো আমারে কোনো কাফন দিয়ে আপনি দফন করবা না, ও চাদরটা কাফন হিসাবে আমারে দিবা, ও চাদর আমি চাই। কবুল। তিন নম্বর শর্ত হইয়া হলো, আমারে যখন কবরের মধ্যে রাখবা তখন আপনি নিজে কবরে নামিবা, মানুষ গড়িয়া কবর থেকে যাইবা গিয়া, কিন্তু আপনি আমারে হাত হইয়া যাইবার, আপনি আমারে কবরের মধ্যে তৈয়া যাইবা না, ওটা হইয়া থাকলো আমার সব। নেকির মনকে যখন আইবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নেকির মনকে রসুল জবাব গুণ দিয়া দিবা, বলে যাও পাইছি। ঠিক হলো, হইল। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দফন করিয়া রাসূলুল্লাহ ও আল্লাহ, আমি বেজার সাহারা আমার খাদিজা ধন দৌলত দিন ইসলামের নামে খরচ করি, ও আল্লাহ, আজকে আমি বেজার হইলাম, ইয়া রাসূল, আকাশের দিকে দুই হাত পাতাইয়া হালা হইতে পারছেন না, হয়ে গেছে। আল্লাহ, আমার খাদিজারে আমি মুস্তফা মায়া করছি, আল্লাহ
আমার খাদিজারে তুমি মায়া ভান করিলাইও। আমার ভাই হল, আমার বন্ধু হল, মা বোন হলার কথা বলা, মা বোন হল তো সম্মানী বস্তু। আল্লাহ রসুল সম্মান দিয়া গেছেন মা বোন। কিন্তু মা বোন হল সঠিক পথের প্রতীক যদি ওই যায় গিয়া, ওই মা বোন হলর আওলাদ যারা হইবা তারা আপনার বলি আল্লাহ বনিবা। আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আরো যদি কয়েকটা মাস আমি আমার মার শিকমের মধ্যে থাকতাম, আরো কয়েকটা মাস যদি আমি আমার মার পেটের মধ্যে থাকতাম, আমি আব্দুল কাদের অল কমপ্লিট কোরআনে হাফিজ দুনিয়ার মধ্যে তশরিফ আনলাম। মা ভালো তো সন্তান ভালো, মা যদি ভালো হয় না তাহলে সন্তান ভালো হওয়ার কোন সিস্টেম না। ঠিক না? ঠিক না? বাচ্চা যখন শিকমের মধ্যে তখন আপনি ভালো আমল করতা, আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতা, আপনি আল্লাহ করতা, আপনি দুরূদ শরীফ পড়িতা। ও বাচ্চা যদি দুনিয়ার মধ্যে তশরিফ লইয়া আয়, এই বাচ্চা বড় আলিম হইব, হক্কানি আপনার বলি হইব। ঠিক না? ঠিক না? বন্ধু বন্ধু যদি খারাপ থাকি, এই বাচ্চা বড় হইছে না, 10 বছর যাইব কলিমা সাতস হইতে। ঠিক না? ঠিক না? এর লাগিয়ে বাচ্চার আসর বেশি অংশে মার উপরে করে। মা বলল আল্লাহ পাক রব্বুল আলামিনে সম্মানী এক বস্তু বানাইয়া এই জগতের মধ্যে পাঠাইছেন। আম্মা জান হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা যে মহিলা জান্নাতি তো জান্নাতি, জান্নাতের সমস্ত মহিলাগুলোর নেত্রী হইবা আম্মা জান হযরত ফাতিমাতুজ জাহরা। আমি আগে কইছিলাম বলে 1-10 10-এ 70 লাখ কইছিলাম, 70 থেকে 700 হইতে পারে, 700 থেকে 7000 হইতে পারে, 7000 থেকে 7 লাখ হইতে পারে, 7 লাখ থেকে 7 কোটি হইতে পারে, 7 কোটি বাদে মিলিয়ন সিলিয়ন কিতা কিতি আরো হইতে পারে। কারণ আল্লাহর দরবারের মধ্যে কোনো কিচ্ছুর অভাব আছে? ও দেখো ঘুমাইছেন হইতে আছে, আসেনি? আল্লাহর দরবারের মধ্যে কোনো কিচ্ছুর অভাব নাই বলে কিলা আন্দাজ হইলাই। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বয়ান করি। ওয়াজ কিছু আর আগে পাইত না, আরটাও নাইনি, দুইটা আরম্ভ হচ্ছে। আমি খাইলো ঘুমা হলো ঘুমা। আচ্ছা আরো টানি লাই 15 মিনিট। সামান্য সময় বাঁচো, গুড়টা খুলাইয়া পাগল হইতে লাম আছে। 1000 বছর বাঁচিয়া বিল্লিল্লাহ কোনো অর্থ নাই। আমার ভাই আমার বন্ধু এটা কথা না, ঠিক আছে ঠিক আছে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ, অসুস্থ আসলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা কুনতা জানে উনি করনি ইল্লা আমরা কই না নেব। হ্যাঁ এলকো দাবি তো কই বলে কুনতা জানে উনি করনি, ওই রংপুর জল খরিদ লইয়া যাও। আলী জিজ্ঞাসা হযরত কুনতা জানে হয় বলে কোরআনের স্বামী বড় ডালিম খাইবার জানে, আবার আনার ফল। আলী কইলা কইছ তো ঠিক আছে, হইলে আমার কাছে তো কোনো কিছু নাই। আচ্ছা দেখি আমরা রেদা বেটি নইলে কইলাম দেখতে বিয়া হইলে কি তাহলে রোজা রাখি লইলে না সাধারণ একটা লইয়া বাজারে গেলা দেখি কোনো কিছু নিয়ে ঘোরা যায়, ওই বেশ দিলে বাজার হইতো না, 12টা বাজে যায়।
গেছেন বাজারও, গিয়া চাদর বেচিছেন, বেচিয়া একটা ডালিম লইছেন, ঘরের মধ্যে আইতরা হারে আনিয়া দিতা আপনারা বোন। এই ডালিম খাল লগে আইতরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীর সঙ্গে। আল্লাহ দেখলা দেখিয়া, আল্লাহ তো সব দিতা আলিমুল ভাই, আল্লাহ জিবরাইলে পাঠাইছেন ফকিরের বেশে। কিছু জায়গায় সোনার ঘরে দেখা যায় ফকির এক বেটা রাস্তার মধ্যে বুয়াত, আলী ও আলী, ও আলী, বেটার মধ্যে বড় ক্ষুধা লাগছে। আমার মাথামতি করবো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা আলী। কোন কিছু তাহলে আমারে দেও। বলে কিতা খাইবার জানে এখন? বলে বড় ডালিম খাইবার জানে এখন। হইলাম মনে দেখি লাগছে তো না, দেখি লাগছে তো। আলিয়া ফরমাইলা বলে এই ডালিমটা তো আমি আমার স্ত্রীর সঙ্গে লইয়া যাইয়া। বলে আল্লাহর রাস্তে হইয়া, হ্যাঁ আমার আল্লাহ কেন লইয়া আইছো? দেখ কাম করি, আধে খান আপনি আর আধে খান আমি আমার বিপুলকে লইয়া যাই। বলে হইল ঠিক আছে। আধে খান ফকির বেটায় খাইল, আসলে ফকির নি জিবরাইল। আধে খান ফকির বেটা ভাইয়া ভাই আলী, তুমি যে ডালিম আধে খান আমারে দিছো, আধে খান খাইয়া কলিঞ্জা আধে খান ঠান্ডা হয়ে গেছে গিয়া। কলিঞ্জা আধে খান ঠান্ডা হয়ে গেছে গিয়া। যদি হো আধে খান দিলাই তাই তাহলে খাইয়া হো আধে খান কলিঞ্জাও ঠান্ডা হয়ে গেল গাওনে। বলে আপনারে কইলাম না আধে খান আপনার আর আধে খান আমার অসুস্থ স্ত্রীর লাগে। বলে আল্লাহর বাস্তে হইয়া। বলে ফিরিয়ে আবার আল্লাহ লইয়া আইছো না, ফিরিয়ে আবার আল্লাহ জানা লইয়া আইছো না পাইলা। এখন আলী যে ঘরের মধ্যে যাইতরা তার সঙ্গে কোন কিছু আছে এখানে উদাহরণ নিলা। গরো গেলা, গরো গিয়া দেখো আম্মা জান হযরত ফাতিমা বেমার থাকি ভালো হইয়া কাটে বদরা হোগা সুবহানাল্লাহ। আলীর তো মনে মনে আছে ফাতিমাও কোন আবদার না। বলে গেলাই আইলাই না, আমার হলে তো মোটামুটি মাইল্লা হাসবে কোনো কিচ্ছু নাই। রাইতে 11টা-12টার সময় আধা রাতের সময় সালমান বারসি গভীর মনোযোগের সঙ্গে আওয়াজ দিল, আলী দরজা খোলো। বলে তুমি খায়? বলে আমি সালমান বারসি। মুস্তাফা তোমার কাছে আমারে পাঠাইছেন, রাসূলুল্লাহ তোমার কাছে পাঠাইছেন। দরজা খুলিলা, তোমার লাগিয়া গুড নিউজ, তোমার লাগে ভালো খবর। দরজা খুলিলা, দরজা খোলার পরে দেখা যায় 60টা আপনার ডালিম তাই ব্যাগ থেকে বাইরে করে দিলা। বলে এখন কই থেকে আনছো? বলে তুমি যা কিছু আজকে হইছে সব কিছু আল্লাহ দেখছেন। আল্লাহ জিবরাইলের মারিফতে রাসূলের দরবারে ডালিম পাঠাইয়া দিছেন। রাসূলুল্লাহ তোমার কাছে আমারে পাঠাইছেন ওটা সমঝাইয়া দেওয়ার লাগিয়া। 60টা ডালিম। আলী ফরমাইলা ঠিক আছে। কোরআনে কারীমের মধ্যে পড়িলাম মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। যদি একটা বান্দায় এক জিনিস আল্লাহর কাছে দেয় তাহলে আল্লাহ বান্দারে 10 জিনিস দেন, 10টা নিয়ামত দেন। আমি একটা ডালিম দিলাম, একটার বিনিময়ে আমি 10টা ডালিম পাইতাম, 60টা কেউ লাগিয়া। বুঝতাম আমার আল্লাহ ফকির, এক মাত আসলো। বুঝতাম আমার আল্লাহ কিরফন, একটা মাত আসলো। আমার আল্লাহর কাছে তো ইলা কোনো সিফত নাই। তাই যদি কোরআন ওয়াদা করেন 10 তাহলে 10 তো ইয়া 7 হইল কিতা লাগি আমি এটা গ্রহণ করতাম না। ও বলে যা তিনটা লুকাইয়া করিসলাম ও নেও তোমার দিন বলবো সালমান বলছে বাপ করে দিয়েছে। ও যে আপনারা দান খয়রাত করছেন এটা
সত্য মিলিয়ন সিলিয়ন বেশি হয়ে যাইব যেদিন হাসরের ময়দান আপনি যাই মরিয়া ও তা নাকি আল্লাহ ফুয়া ফুয়া বড় বানাইয়া মিজানোর পাল্লার মধ্যে উঠাইয়া দিবা বন্ধা শেষ হয়ে যাই মরিয়া জিজ্ঞাসা করবো আল্লাহ এত বড় নাকি তো আমি কোনোদিন করছি না বলে লালবানির জমিনের মধ্যে মহানগর জমিনের মধ্যে তুমি 100 টাকা দিসলাই রে বন্ধা এই 100 টাকারে আমি ছাগল গরু পানি বললাম খুশিয়া বহুত বড় লাহান বানাইছি ও বন্ধা তুমি আশ্চর্য হইও না অবাক হইও না এই নেকিটা তোমার প্রাপ্য নেকি তুমি লইয়া যাও আল্লাহুম্মা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত দ্বীন ইসলাম হযরত মাওলানা আমানুদ্দিন সাহেব